কমিটির কাছে সেটা বিবেচনা হয়েছে, খুব তাড়াতাড়ি চূড়ান্ত বিবেচনা হয়ে আপনাদের জনমানসে নামটা আমরা ঘোষণা করব। তার আগে আপনাদের বলি, সপ্তম ফেজে আপনাদের লোকসভাটা আপনাদের এখানে নির্বাচন হবে, অর্থাৎ অনেক টাইম পাবেন। আমরা যাকে প্রার্থী করা হবে আমাদের পক্ষ থেকে, আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ আমাদের সকলের প্রিয় ভাইজান, তার চূড়ান্ত সিদ্ধান্তই তিনি যাকে দেবেন আমরা তাকে মানতে বাধ্য, কারণ সেই জায়গায় আমরা ভরসা করি তিনি যেটা করবেন আমাদের ভালোর জন্যই করবেন। সুতরাং সেটা তিনার হাতে নির্ভর করছেন। কিন্তু তারপরে আমাদের কিছু কাজ থেকে যাচ্ছে। 7টা বিধানসভাকে মিলিয়ে একটা লোকসভা, প্রায় 2 মাস মতো টাইম পাওয়া যাবে আমাদের হাতে। আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে, বুথের মেম্বার থেকে শুরু করে জেলা নেতৃত্ব পর্যন্ত, অবজারভার থেকে শুরু করে যিনি প্রার্থী হবেন সেই পর্যন্ত আমাদের সকলের মিলিতভাবে লক্ষ্য রাখতে হবে যেন অন্তত নওশাদ সিদ্দিকীর দ্বারাতেও বসিরহাটের 2টো মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি। ঠিক বুথের যারা আছেন, বুথ কমিটি একটা আছে, নির্বাচনী কমিটি একটা থাকবে। সেক্ষেত্রে সেই নির্বাচনী কমিটির কাজ কী হবে, ওই বুথে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো। আমরা কি চাইছি, কেন আমরা বলতে চাইছি, নিশ্চিতভাবে আপনারা জানেন যে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা লড়াই যেমন করছি, রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে আমাদের একইভাবে লড়াই। আমরা দুটো শক্তিকে কোনো অংশই এক অংশ আমরা ছাড়তে পারি না, 1 ইঞ্চিও ছাড়তে পারি না। সুতরাং এই দুটো শক্তিকে আমাদেরকে পরাস্ত করতে হবে, মানুষকে বোঝাতে হবে, মানুষের কাছে যেতে হবে। আমি মনে করি কাদেরকে জানেন সবথেকে বেশি কাজ যারা করে, কারা? বুথের যারা দায়িত্বশীলেরা আছে, বুথের যারা কর্মীরা আছেন, তারা সবথেকে বেশি কাজ করে। তাই আমি বুথের এখানে যারা বেশি, তো বুথ নেতৃত্বরাই আছেন, আমি আপনাদের বলবো, আপনারা 2021 নির্বাচনে আমাদের হয়ে অনেক কাজ করেছিলেন। বিজেপি তৃণমূল একটা বাইনারি তৈরি করেছিল, রেজাল্ট সেই অর্থে হয়নি। আমরা আপনাদের কর্মে যে কাজ করেছিলেন আমরা ব্যথিত নয়, কিন্তু রেজাল্ট ভালো হয়নি, কারণ বাইনারিকে আমরা ভাঙতে পারিনি বলে। তারপরে পঞ্চায়েত নির্বাচন আসলো, পঞ্চায়েত নির্বাচনে সীমাহীন তারা সন্ত্রাস করেছে। তারপরেও আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে আমাদের ভাইকে আমরা হারিয়েছি, আমরা জেল খেটেছি। আজকে আমি আসতে লেট হওয়ার কারণ হচ্ছে বারুইপুর সেন্ট্রাল লকআপ জেল থেকে আমাদের 12 জনকে মিথ্যা মার্ডার কেসের আসামি করেছিল, প্রায় 4 মাস পরে তারা বাড়ি ফিরছে, তাদেরকে আমি রিসিভ করতে গিয়েছিলাম। যে এত আত্মত্যাগ, আত্মবলিদানের ফলে আমরা যতটুকু রেজাল্ট পেয়েছি, এটা কিন্তু মূল্যায়ন করার জায়গা নয়। কারণ উন্নয়ন বাহিনী দিয়ে, ভাই যারা মিডিয়ার বন্ধুরা আছেন আপনারা একটু চুপ থাকবেন, মানে এখানে সামনের দিকে যে কজন আছেন, আমরা দেখেছি তো উন্নয়ন বাহিনী দিয়ে নমিনেশন কেন্দ্র অর্থাৎ বিডিও অফিস কিভাবে ঘিরে রেখেছিল, উন্নয়ন বাহিনীকে দিয়ে ভোট কেন্দ্রগুলো জ্যাম করে রেখেছিল, এবং গণনার দিনে আমাদের প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, সার্টিফিকেট না দিয়ে তাদেরকে মারধর করে বার করে দিয়ে তৃণমূলের উন্নয়ন বাহিনী সবুজ আবির মেখে হই হই করেছিল। তো এই জবাব দেওয়ার সময় আমাদের এসেছে, যেই সমস্ত বুথগুলোতে ভোটই করতে দেয়নি, ওরা আনকনটেস্টে জিতেছে। সর্বপ্রথম আমাদের লক্ষ্য কী হবে, ওখানকার মানুষের গণতন্ত্রকে হরণ করেছে, ভোটদানের স্বাধীনতাকে তারা নষ্ট করেছে। সর্বপ্রথম সেই মানুষের কাছে সেই বুথে গিয়ে আমরা বলবো, আসুন 2024 নির্বাচন, আমরা আপনাদের সাথে থাকব। সেখানে কোনো স্টেটের ফোর্স থাকবে না, সেন্ট্রাল ফোর্স থাকবে। ইসিআইয়ের যিনি চিফ তিনি অনেক কথা বলেছেন, ফেয়ার ইলেকশন হবে, মানুষকে ভোট দেওয়ার সহযোগিতা হবে, নাহলে ওই নাম্বার দিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমরা আপনাদেরকে শেয়ার করে দেবো, তাদেরকে জানালে সাথে সাথে তারা অ্যাকশন নেবে। অর্থাৎ যে বুথগুলো পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে দেয়নি, ভোট করতে দেয়নি, বুথ জ্যাম করেছিল, সার্টিফিকেট চুরি করেছিল, সেই বুথগুলি হারাবার আগে দায়িত্ব আমাদেরকে তুলে নিতে হবে। যে ওই বুথগুলো যারা সন্ত্রাস করেছিল, সন্ত্রাসের জবাব এই নির্বাচনে দিতে হবে, এটা মাথায় থাকবে তো। দ্বিতীয় হচ্ছে, যেগুলো তো আমরা জিতে যাচ্ছি, আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি, আসবে, কিন্তু তাদের কাছেও পৌঁছাতে হবে। তাই বলছি, সব থেকে যারা দায়িত্ব নিয়ে কাজ করেন সবাই দায়িত্বশীল, কিন্তু চাপ বেশি যাদের, সেটা হচ্ছে বুথের কর্মীদের, যারা পতাকা লাগাবে, দেয়াল লিখবে, ঝান্ডা তুলবে, মিটিং মিছিলে যাবে, সেইগুলো হচ্ছে আপনারা যারা আছেন সামনের দিকে সারিতে বসে আছেন। আমি আপনাদের বলবো, আমি সব সময় আপনাদের কথা ভাবি, আমরা আর আগামীতেও ভেবে যাব, আপনারাই দলের সম্পদ। আপনারা না থাকলে
আজকে আইএসএফ নিয়ে যেটা রাজ্য থেকে জাতীয় স্তরে চর্চা হতো না আপনারা যদি না থাকতেন। তাই আপনারা যেভাবে বিধানসভা নির্বাচনে আমাদের পাশে ছিলেন, পঞ্চায়েত নির্বাচনেও পাশে ছিলেন, রেজাল্ট খারাপ হয়েছে, আপনাদের কর্মের মূল্যায়ন আমি আগামী 2024-এ যেদিনকে রেজাল্ট আউট হবে সেই দিনকে দেখতে চাই। প্রস্তুত আছেন তো নাকি?